মাগরিবের নামাজে সূরা পড়ার নিয়ম কি? এই মাগরিবের নামাজ যখন আমরা পড়ব তখন আমরা কিভাবে সূরা পড়ব, কোন নিয়মে সূরা পড়ব, কি সূরা পড়ব, আমরা আজকের ভিডিওতে সে সম্পর্কে পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা নামাজ পড়ি কিন্তু সূরা পড়ার নিয়ম আমরা জানি না, কোন সূরা পড়তে হবে, কিভাবে সূরা পড়তে হবে, জোড়া সূরা পড়তে হবে নাকি সিঙ্গেল সূরা পড়তে হবে, জোড়া সূরা পড়লে আমরা কোন সূরা পড়ব, সিঙ্গেল সূরা পড়লে আমরা কোন সূরা পড়ব, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমরা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো মাগরিবের নামাজ হলো 7 রাকাত। প্রথমত হলো 3 রাকাত ফরজ নামাজ। এই 3 রাকাত ফরজ নামাজে আপনার 2 রাকাত পরে একটা বৈঠক করতে হয় এবং শেষে আরেক রাকাত নামাজ একাকী আদায় করতে হয়। এই মাগরিবের 3 রাকাত নামাজে আমরা যখন আদায় করার জন্য যখন দাঁড়াবো, আমরা যদি একাকী নামাজটা আদায় করি তাহলে আমরা এরকম করে মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত অবশ্যই মনে মনে করতে হবে, সংকল্প করতে হবে এবং আল্লাহু আকবার এটা বলতে হবে। এটা বলাও কি ফরজ, নিয়ত করাও ফরজ, আল্লাহু আকবার বলা এটাও কি ফরজ। বলার পরে আপনাকে আমাকে হাত বাঁধতে হবে, হাত বাঁধার পরে ছানা ভরতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। এরপরে আমরা আরেকটা সূরা মিলাবো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুর আমরা তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে বসে পড়ব। বসে পড়ার পরে আমরা একটা তাসবিহ পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা পড়ার পরে আমরা আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় সেজদা করার পরে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা আবার সূরাতুল ফাতিহা পাঠ করব, আলহামদুলিল্লাহ শরীফ আমরা পাঠ করব। পাঠ করার পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আরেকটা সূরা পাঠ করব। ধরেন আমি দ্বিতীয় রাকাতে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা আমরা পাঠ করব। পাঠ করার পরে আমরা আল্লাহু আকবার বলে রুকু করব। রুকু থেকে দাঁড়াবো, রুকু তাসবিহ পড়ার পরে এরপর আমরা সেজদায় যাব। সেজদার তাসবিহ পড়ব, 2টা সেজদা করব। করার পর আমাদের 2 রাকাত নামাজ শেষে এবার আমরা বৈঠকে বসবো। কিসে বসবো? বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আমরা তাশাহুদ পড়ব। তাশাহুদ কি আমরা একবার পড়ে নেই, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। কারণ মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে এই শেষ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। মাগরিবের 3 রাকাত নামাজের শেষ রাকাতে, তৃতীয় নম্বর রাকাতে কি পড়তে হবে? শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সূরা এর সাথে মেলানো যাবে না এবং সূরাতুল ফাতিহা না পড়ে অন্য কোনো সূরা কি পড়া যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ জিজ্ঞাসা করে যে হুজুর, আমি সূরাতুল ফাতিহার জায়গায় আমি কুলহু পড়লাম বা ইন্না আতাইনা পড়লাম। না ভাই, এখানে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আপনি শেষ রাকাতে সূরাতুল ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহ শরীফটা পড়বেন। পড়ার পরে আপনি
রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, এরপরে আপনি সেজদায় যাবেন, 2টা সেজদা করবেন। আমাদের 3 রাকাত নামাজ শেষ। এবার আমরা বৈঠকে বসবো। কিসে বসবো? বৈঠকে বসবো। বৈঠকে বসার পর আমরা তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আমরা শেষ পর্যন্ত পড়ব। পড়ার পরে আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা দোয়া মাসুরাটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা পড়ার পরে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা কি ফেরাবো? সালাম ফিরাবো। এভাবে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব। এরপরে হলো 2 রাকাত সুন্নত নামাজ। আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা, আমরা যেভাবে পড়লাম। সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আমরা সূরাতুল ফাতিহাটা আর হামদ শরীফটা আমরা পাঠ করব। পাঠ করার পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা এর সাথে আমরা আরেকটা সূরা মিলাবো, আপনি যে সূরা জানেন। এরপরে এই সূরাটা পাঠ করার পরে আমরা রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, এরপরে আমরা সেজদা করব, 2টা সেজদা করার পরে আমরা আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। 2য় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পাঠ করব এবং আমরা এর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা মিলাবো, আপনি যে সূরা জানেন। এরপরে সূরা মিলানোর পরে আমরা রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, সেজদা করব, বসবো, আবার সেজদা করব, করার পরে আমরা বৈঠকে বসে পড়ব। যেহেতু আমাদেরকে 2 রাকাত নামাজ পড়া শেষ, এবার আমরা কি করব? তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে আমরা কি ফিরাবো? সালাম ফিরাবো। এভাবে আমরা মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে হলো এরপরে হলো আপনার ওয়াক্তিয়া 2 রাকাত নফল নামাজ। মাগরিবের নামাজ হল 5 রাকাত এবং এর সাথে 2 রাকাত ওয়াক্তিয়া নফল রয়েছে, আমরা এই 2 রাকাত ওয়াক্তিয়া নফল নামাজ পড়ব। তো আমরা যেভাবে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ করলাম, ঠিক একই নিয়মে আমরা 2 রাকাত নফল নামাজ আমরা পড়ব। শুধু নিয়তটা আমরা মনে মনে এভাবে করব, হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, আবার বলতেছি নিয়তটা, হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে আমরা কি করব? নিয়তটা করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।